আজকে আমরা থানা মোড় থেকে সোজা টান দেবো একদম বাসা বরাবর। খুব অল্প সময়ের মধ্যে পৌঁছানোর চেষ্টা করব, যদিও জলঢাকার পরিবেশটা ইদানিং অনেকটা ভালোই লাগতেছে। বিকজ আপনারা হয়তো বা জানেন যে আমাদের জলঢাকায় কিন্তু রাজনৈতিক দিক থেকে একটু বেশি আর কি উৎফুল্ল। জলঢাকা মানে এটা হচ্ছে বাংলাদেশের সব জায়গায় রাজনীতি হচ্ছে, হ্যাঁ, এটা আমরা ও মাই গড কি একটা অবস্থা রে ভাই, কোন দিক দিয়ে রিক্সাটা ডুবাই দিছে, মানে বাজা গাইছে। আচ্ছা যাই হোক, মানে কি বলবো, ওকে যেটা বলতেছিলাম, মানে জলঢাকার রাজনীতিটা কিন্তু অন্য অন্য জায়গা থেকে অনেকটা এগিয়ে রয়েছে, এটা হয়তো আপনারা জানেন। কারণ বিশেষ করে জলঢাকায় নাই এমন কোনো দল কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, মানে জলঢাকায় প্রত্যেকটা দলে আছে, আপনার জামায়াত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এনসিপি বলেন, জাতীয় পার্টি বলেন, এরপর চনমনাই বলেন, আপনার মানে এক কথায় প্রত্যেকটা দলেই কিন্তু জলঢাকায় আছে। ওকে, সো এই দিক থেকে কিন্তু জলঢাকার রাজনীতিটা বেশ একটা জমজমাট হয়। আর বিশেষ করে আমরা যেটা জানি যে আমাদের যে 1970 সালে নির্বাচন হয়েছিল, কিংবা এর পরবর্তী সময়ে কোনো একটা সময়ে যেখানে আওয়ামী লীগের দাপট কিংবা আওয়ামী লীগ সব থেকে বেশি আসন পেয়েছিল বাংলাদেশের সরকার গঠন করার জন্য, ঠিক সেই মুহূর্তেও কিন্তু আমাদের জলঢাকার আসনটি পেয়েছিল আমাদের বর্তমান যে রয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। তো এই দিক থেকে বিবেচনা করলে আমরা এতটুকু বলতে পারি, কিংবা এতটুকু আমরা নিশ্চিত আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে যে জলঢাকায় মানে নির্বাচনের দিক থেকে জামায়াত কনফার্ম হবে। বিকজ আমাদের জলঢাকায় কিন্তু আরও অনেক কয়েকটা দলের প্রার্থী রয়েছে, যেমন আমাদের হচ্ছে যে রোহান চৌধুরী রয়েছেন লাঙ্গল মার্কা থেকে, আলহাজ সৈয়দ আলী রয়েছেন ধানের শীষ থেকে, অ্যান্ড হচ্ছে যে আরও মেবি কোনো একটা যাই হোক, মানে যারা আর কি আছেন। হ্যাঁ, তো এদিক থেকে আমরা বিবেচনা করলে কিংবা আমরা বাস্তবতা দেখে যেটা এখন পর্যন্ত সর্বশেষ আপডেট আমরা বলতে পারি, হ্যাঁ, সেটা হচ্ছে যে জলঢাকায় জামায়াতের সাথে পাল্লা দিতে গেলে কমপক্ষে কিছুদিন আগে যেটা আপডেট ছিল সেখানে 20,000 ভোটের একটা ব্যবধান ছিল। বাট এখন যেটা মানুষ আর কি বুঝে গেছে যে অ্যাকচুয়ালি জামায়াত ছাড়া দেশের উন্নয়ন কখনোই আরে ভাই গ্যামজাম লাগাচ্ছিস কেন রে ভাই, ইসলামিক রস। আচ্ছা যাই হোক, তো এখন কিন্তু মানুষ অলরেডি বুঝে গেছে যে জামায়াত ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। বিকজ বাকি যে দলগুলো রয়েছে তাদেরকে একটা না একটা সময় দেখেছিল যে তারা রাজনীতিতে আসলে বা দেশের রাষ্ট্র ক্ষমতায় আসলে তারা দেশের কেমন উন্নয়ন করবে, এটা কিন্তু অলরেডি বুঝে গেছে দেশের জনতা। সো জামায়াত যেহেতু কখনো কোনোভাবেই দেশ বা সরকার গঠন করতে বা দেশ শাসন করতে বা চালাতে পারেনি, সো সেই সুবাদেই সকলে মনে করতেছে যে জামায়াত খুব ভালোভাবেই দেশ চালাবে, অ্যান্ড আমরা এটা বিশ্বাস করি যে তারা খুব ভালোভাবেই দেশ চালাবে। বিকজ আমরা দেখেছিলাম যে যেখানে ডক্টর শফিকুর রহমান কোনো এক মঞ্চে ভাষণ দিতে গিয়ে কিন্তু তিনি হঠাৎই অসুস্থ হয়ে যান, এবং অসুস্থ থাকা অবস্থায় কিন্তু স্টেজে বসে তিনি এমন সব কথা বলছিলেন যে কথাগুলো শুধু আমাদের দেশ নয় বরং বহির্বিশ্ব পর্যন্ত অনেক সুন্দর, আরে মামা, বহির্বিশ্ব পর্যন্ত অনেক সুন্দরভাবে কিন্তু মানুষজন শুনতে পেরেছে। তো সেই সময় বলতে পারি কি যে সেখানে তিনি বলছিল যে যদি বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতায় আসে তাহলে ট্যাক্সবিহীন কোনো গাড়ি থাকবে না, কোনো এমপি মন্ত্রী চালাতে পারবে না, ইভেন একটা এমপি মন্ত্রী কত টাকা দিয়ে কোন কাজটা কিভাবে কোথায় কত টাকা খরচ করবে প্রত্যেকটারই জবাব হচ্ছে যে প্রত্যেকটা এমপিকে দিতে হবে, এমন কথা কিন্তু বলেছিল। অ্যান্ড আমরা দেখেছিলাম যমুনা টিভির একটা আলোচনার মধ্যে, যেখানে কিন্তু একজন আমাদের যে দক্ষ একজন মহিলা, যার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, উনি বলেছিল যে জামায়াত তো একদম এভাবে পরিষ্কার ভাবে বলে দিল, একজন বিএনপি নেতাকে বলেছিল প্রশ্নটা, বিকজ আমি এটা নিজে দেখেছিলাম অনেক সুন্দরভাবে এই আয়োজনটা, তো বলেছিল যে এখানে দেখেন জামায়াত তো অনেক সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করলো যে যদি জামায়াত ক্ষমতায় আসে তাহলে তাদের কোনো এমপি ট্যাক্সবিহীন গাড়িতে চড়বে না, কোথায় কত টাকা খরচ হবে সবকিছুর জবাব জনসম্মুখে তুলে ধরতে হবে। তো আপনারা এখন পর্যন্ত, আমি মানে বিএনপিকে বলতেছে,
যে আপনারা এখন পর্যন্ত এরকম প্রকাশ্য বিবৃতি কেন দিচ্ছেন না বা দিতে পারেন কি না। তো তখন তার আর কি তেমন একটা উত্তর দিয়েছিল যেটা যুক্তিসম্মত নয়। সেদিক থেকে আমরা না বলি, আমরা আরে কি একটা গ্যামজাম লাগাই দিলে ভাই, এটা তো ইজি ছিল রাস্তাটা, এমন গ্যামজাম লাগানোর কি আছে এইখানে। যাই হোক, এই যে সাইডের পর তো মনে হয়তো বা ড্রাইভারের দিকে মাথা মাথাতে ঘুরাইলে হয়তো বা বলে যে সৌন্দর্যটা দেখতে গিয়া এদিক দিয়ে ঝামেলা পাকায় দেয়। যাই হোক, এই তো মামা ডুবাই দিচ্ছে এদিক দিয়ে। ওকে, তো বলছিলাম, তো সেদিক থেকেও যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে জামায়াত যে একটি রাষ্ট্র গঠন করে তারা যে দেশটাকে চালাতে পারবে, এটা আমরা এখন পর্যন্ত কনফার্ম বলতে পারি। বিকজ জামায়াতের যে মূলনীতি আমি দেখেছি, আমার মোটামুটি জামায়াতের অনেক মানুষের সাথেই চলাফেরা, তো এমনই একজন মানুষ ছিলেন কিন্তু আমাদের জলঢাকা কেন্দ্রীয় মসজিদের ইমাম, সম্মানিত খতিব, শুক্রবার এসে নামাজ পড়া যায়, ফুয়াদুল হক। এই বেচারাকে কিন্তু আমি অনেক ভালোবাসি, কারণ এই বেচারার মানে কি বলবো, যে একটা মেন্টালিটি, আই লাইক দিস। তো এই বেচারা কোনো একটা সময় আমরা কোনো একটা প্রোগ্রামে একসাথে ছিলাম, নীলফামারীতে যাচ্ছিলাম বা আসতেছিলাম, এমন একটা জায়গায় প্রতিমধ্যে হচ্ছে যে আসরের আজান হয়ে গেছে, আর এদিক থেকে ইমার্জেন্সি কোনো একটা জায়গায় আমাদের যেতে হবে, দুইটার মাঝখানে আসরের আজান দিয়েছে আর কি। তো এমন তো অবস্থায় আমরা কি করছি, এমন অবস্থায় আমরা সেখানটায় টান দেওয়ার চেষ্টা করলেও, বাইকে ছিলাম, দুইটা বাইকে তিনজন ছিলাম, টান দেওয়ার চেষ্টা করলেও তিনি কোনোভাবেই গাড়িটা টানেননি। না টেনে বলছে যে আমাকে রোকন হতে হবে, আর রোকন হতে গেলে আমাকে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে হবে, নইলে আমি রিপোর্ট আঁকতে পারবো না, রিপোর্টের মধ্যে তো মিথ্যা কিছু লিখতে পারবো না যে আমি এই নামাজটা কাজা করে ফেলছি, তখন তো আর আমি রোকন হতে পারবো না। তো এই ব্যাপারটা দেখে আমি কিন্তু সত্যি অনেকটা মুগ্ধ, কারণ তিনি চাইলে ওইখানে নামাজটা অন্য জায়গায় জামায়াত ছাড়া নামাজটা আদায় করে কিন্তু লিখে দিতে পারতো যে হ্যাঁ আমি আসরের নামাজটা পড়েছি, কিন্তু তিনি এই কাজটা করেননি। অথচ তেনার ব্যস্ততা বাদ রেখে আগে তিনি নামাজ আদায় করে দেন হচ্ছে যে তারপর বলতেছে এখন চলো, যত জোরে গাড়ি টানার ইচ্ছা টানতে পারেন, নো প্রবলেম। তো সেদিক থেকেই মূলত চিন্তা করে আমি এতটুকু বলতে পারি যে যারা মূলত জামায়াতের খুব ভালো পর্যায়ে আছে তারা অনেক নিষ্ঠাবান, অনেক সৎ মানুষ, এবং তাদের দ্বারা দেশ চালানো পসিবল। আর একটা ব্যাপার যেটা আপনারা জানেন যে জামায়াতের কিছু গ্রাম পর্যায়ে, হ্যাঁ, যারা আছে এরা হচ্ছে মানে ঘুসুং ভাসুং যেটাকে বলে না, এরা হচ্ছে এই ভণ্ড টাইপের, হ্যাঁ, এদের 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 জন্য পুরো দলটাকে দোষারোপ করা এটা মোটেও ঠিক হয় না। সুতরাং আপনারা এবারে জামায়াতে ইসলামকে ভোটটা দেন, বাকিটা ইনশাল্লাহ দেখা যাক কি হয়।